মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জীবন বুঝিয়ে দিয়েছিল লাথি ঝাঁটাও মুখ বুঝে হাসি মুখে সহ্য করে এগিয়ে যেতে হয়। না জোনাকি, সংসারে নিজের প্রতিষ্ঠা অর্জন করতে যেমন সহ্য করতে হয় তেমন লড়তেও হয়। মাছটার ভাপা হবে। আচ্ছা, এটা কিন্তু রাঁধুনি ফোড়ন পড়বে। আর শিম আলু আর বড়ি দিয়ে যে ঝোলটা বলেছি, ঠিক আমি যেমন ভাবে বলেছি তেমন ভাবে হবে। বড় বৌমা। ও মা, মা আপনার কিছু লাগবে? আচ্ছা, এখন কিন্তু আপনার একটা ওষুধ আছে। ব্রেকফাস্টে কি দেবো বলুন? বলছিলাম যে আজকে তো জোনাকির বউ ভাত, তো ভাত কাপড়ের আয়োজন করতে হবে, তো তা তোমার এই রান্নার লোক সব রান্নার ব্যবস্থা করে দিতে পারবে তো? মা, আপনি ব্রেকফাস্টে মানে জলখাবারে কি খান বলুন তো? মানে ও বাড়িতে কি খেতেন, আমি সেটা নিজে হাতে করে দেবো। বড় বৌমা, আজকে তো ভাত কাপড়ের অনুষ্ঠান, আজকে তো বউ ভাত। এসব বউ ভাত ঠৌ ভাত কি মা? যে বিয়েকে আমরা বিয়ে বলেই মানি না, সে বিয়ের আবার বউ ভাত কি? বড় বৌমা, আজকাল কি তোমার হয়ে সব কথা মেজ বৌমা বলে? তাহলে কি এই কথাটা মেজ বৌমার সঙ্গে বলবো? আপনি একটু বাইরে যাবেন? মা, আপনি আমার দিকটা একটু বুঝুন না। এত বড় একটা সিদ্ধান্ত ওর বাবা কিচ্ছু জানে না। ওর বাবা জানতে পারলে যে কি করবে আমি ভাবতেও পারছি না। আমার এমনি খুব চিন্তা হচ্ছে মা। আপনি তো সব জানেন, সব বোঝেন। আপনার ছেলে কি এত সহজেই বিয়েটা মেনে নেবে মা? আচ্ছা মা, এর পরেও কি বিয়ের এই রীতি নীতি নিয়ম এই সব পালন করা যায়? মা, আপনি একটু নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে দেখুন তো। আপনি বাবার মতের বিরুদ্ধে গিয়ে ছেলের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত নিতে পারতেন? বেশ, তার মানে তুমি কোনো রান্না করবে না, তাই তো? মা, আমি কি খুব ভুল কিছু বললাম? বড় বৌমা, তুমি তোমার দায়বদ্ধতা আমাকে বোঝালে, কিন্তু আমারও তো দায়বদ্ধতা আছে ধ্রুবর দাদুর প্রতি। উনিও নীলমাধবপুর থেকে আমাকে পই পই করে বলেছেন আমি যাতে বউ ভাতের সব নিয়ম পালন করি। মিত্তির বাড়ির বউ হিসেবে জোনাকির যেন কোনো রকম অপমান না হয়। তুমি আমায় যা বললে তারপর তো আমার আর তোমাকে কিছু তেমন বলার থাকে না। আমার শুধু এটুকু বলার যে তোমার রান্নাঘরটা কি আমি একটু ব্যবহার করতে পারি? তাহলে আমি রান্নাগুলো করে দেব। মা, আপনি আমাদের এই রান্নাঘরে রান্না করবেন, তার জন্য আমার কাছে পারমিশন চাইছেন? এই বাড়ি আপনার নয়, এই রান্নাঘর আপনার নয় মা। রান্নাঘরে কোথায় কি আছে সেটা আমাকে যদি বলে দাও তাহলে, আর নইলে তোমার যদি ব্যস্ততা থাকে তাহলে তোমার ওই রান্নার লোককে বলে দিতে পারো, আমাকে বলে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। মা, মা, মশলা সব এখানে পেয়ে যাবেন আপনি। আর এখানে তুই যা তো, একদম বিরক্ত করবি না আর একদম পাকামিও করবি না, বুঝতে পেরেছিস? আজকে তোর বউ ভাত না, ঘি ভাত রান্না করতে হবে। সেটা কে রাঁধবে শুনি? আমার জন্য আর কত লড়াই করবে দিদা? কারো লড়াই কেউ লড়তে পারে না জোনাকি। শ্বশুর বাড়ির সবার মন জয় করতে হবে, তার মানে এই নয় যে তুই চুপচাপ সকলের সব অপমান সহ্য করবি। দিদা, যা বলছি ভালো করে বোঝ, ফোঁস করবি।
আমার ছেলে, ছেলের বউয়েরা, তাদের ছেলেমেয়েরা তোর ওপর যেন চেপে না বসে। সম্মান শ্রদ্ধা করার মানে এটা যেন কেউ ভেবে না বসে যে জোনাকিকে যখন তখন লাথি ঝাঁটা মারা যায়। বুঝতে পারলি? এভাবে কেউ তো কখনো বলেনি দিদা। জীবন বুঝিয়ে দিয়েছিল লাথি ঝাঁটাও মুখ বুঝে হাসি মুখে সহ্য করে এগিয়ে যেতে হয়। না জোনাকি, সংসারে নিজের প্রতিষ্ঠা অর্জন করতে যেমন সহ্য করতে হয় তেমন লড়তেও হয়। তোর বোধবুদ্ধি তোকে বলে দেবে কখন নরম হবি আর কখন প্রতিবাদ করবি। শোন, আর বেশি সময় নেই, একটু পরেই দাদু ভাই তোর ভাত কাপড়ের দায়িত্ব নেবে। তারপর বাড়ির লোকেদের ঘি ভাত পরিবেশন করতে হবে। আমি তোকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি, তুই একটু এটা করে ফেল, রান্নাটা করে ফেল। আয় আয়, চলে আয়, এদিকে চলে আয়, আয়, সাবধানে কর। হ্যাঁ, আমি কেটে দিচ্ছি সব। আমি জোনাকিকে মুখরা বা ঝগড়ুটে বউ করতে চাই না গো, কিন্তু এখানে এসে আমি বুঝেছি মেয়েটার পথ চলা খুব কঠিন হবে। তাই লড়াই ওকে বুদ্ধি দিয়েই করতে হবে। ও দিদা, একবার আসো তো, মনে হয় হয়ে গেছে। দাঁড়া, আসছি। দেখি, ও হ্যাঁ, এই তো হয়ে গেছে। ঠিক আছে, এবার তুই আঁচটা নিভিয়ে দে। কি হলো, কিছু বলবে? না, কিছু না। এত ভালো মানুষ হলে চলে দিদি ভাই? দেখলে তো কেমন সবাই পেয়ে বসেছে। তুমি কেন রান্নাঘর থেকে তাড়াতাড়ি চলে এলে বলো তো? মা, কি হচ্ছে মা এসব কি হচ্ছে বলো তো? হ্যাঁ, ব্যাপারটা কি? না না, আমি জানতে চাইছি যে ননসেন্সটা নীলমাধবপুরে হচ্ছিল সেটা কি এই বাড়িতেও কন্টিনিউ হবে, থামবে না? আচ্ছা, আস্তে রুষা, আস্তে। কি আসতে? হ্যাঁ কি? আই এম সো সরি, বিশ্বাস করো তোমরা সবাই না চুপ করে বসে থাকতে পারো, আমি পারবো না। আমি তো বলবোই, আমি তো নিজের চোখে দেখে এলাম। ঠাম্মি থালা সাজিয়ে মেয়েটাকে খেতে দিচ্ছে, শাড়ি দিচ্ছে, এন্ড হোয়াট নট। কেন? কিসের জন্য হচ্ছে সব? হ্যাঁ, কিসের জন্য হচ্ছে? কেন হচ্ছে? এবার একটা বড় অশান্তি বাঁধবে। আমি বুঝতে পারছি না মা এসব কেন করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।